রিমো অফিস থেকে চলে এসেছে, ও গেটে দাঁড়িয়ে আছে, তো ভাবলাম একবারেই কাজটা করে আসি। আমি একটু আগে অফিস থেকে ফিরেছি। হ্যালো, যদি কোনো কাজে লেগে যায়। আমি আজকে খেতে পারছি না, আমার গলায় টনসিল হয়ে আমার গলায় এমন ব্যথা, আমি যে কথা বলছি আমার ব্যথা করছে। এই যে স্যারের গার্গলিং এর আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। এত মাঝখানে গরম পড়েছে আর এত ঠান্ডা ঠান্ডা খেয়েছি, ঠান্ডা লস্যি খেয়েছে। রাতেবেলা একটু গরম জলই খেয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু ও মা সকালবেলা উঠে দেখছি মানে হাত লাগাতে পারছি না। চলে এসেছি নিচে হাঁটতে, তো কিচেনের সমস্ত কিছু না গুছিয়ে আসলাম। ডিনার রেডি। তোমাকে বেশি বেশি আচার দেবো না কম কম? সাথে আবার কি দিয়েছো এটা কিনে রে? আমি আরো সেটাই ভাবছিলাম যে রিনির জেনারেলি খিচুড়ি বানাতে এত সময় তো লাগায় না। তুমি তো এই উইকেন্ডে থাকছো না, নালে ভেবেছিলাম এই উইকেন্ডটা কোথাও একটা ঘুরতে চলে যাবো। তুমি যে রিটায়ার হলে কি করবে, আমি পাগল হয়ে যাবো তখন। আমাকে বলছে তোমার চোখ দেখো, তোমার তোমার ইউরিন ঠিক করে হচ্ছে কিনা, তোমার স্টুল পটি ঠিক করে হচ্ছে কিনা। হাতে কাগজ কলম নিয়ে খেলি, ওই সময়টা একদমই ফোন ধরি না, মানে একদম ফোনটা আলাদা থাকে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে টিউসডে ইভিনিং অফিস থেকে তো ফিরে এসেছি। এখন বাজে হলো গিয়ে প্রায় 6টা। আর কি সুন্দর ডে লাইট এখনও আছে না, বেশ ভালো লাগছে। আর আমি এখন আবার কোথায় যাচ্ছি, আমাদের অ্যাকচুয়ালিতে আয়রনটা খারাপ হয়ে গিয়েছে। আয়রনটা প্লাস আমাদের যে বাদর কাণ্ডের জন্য যে আমাদের আয়নাটা নষ্ট হয়ে গেছিলো, তো সেগুলোকে ঠিক করার দিয়ে যেতে হবে। অনেক দিন ধরে প্ল্যান করছি, আর যাওয়া হচ্ছে না। তো রিমো অফিস থেকে চলে এসেছে, ও গেটে দাঁড়িয়ে আছে, তো ভাবলাম একবারেই কাজটা করে আসি। আমি একটু আগে অফিস থেকে ফিরেছি, তো ও গেটে ওয়েট করছে, একসাথে দুজনে এখন যাব। আর বেরোচ্ছি যখন ভাবছি একটুখানি ঘুরে টুরে আসবো। সেরকম অত দূরে কোথাও কিছু প্ল্যান না, বাট দেখা যাক আশেপাশে কোথাও যদি যাওয়া যায়। এই যে আরেকজন দাঁড়িয়ে আছে। হ্যালো, যদি কোনো কাজে লেগে যায় আমরা একবার চেক করিয়ে নেব। এখানে আছে তো আয়নার দোকানটা, চেক করে নেব। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন তোমাদের সাথে কথা বলছি। রিনি তো ব্লগ অলরেডি শুরু করেই দিয়েছে, আর এখন এই যে পিছনে দাঁড়িয়ে ম্যাডাম খাচ্ছে ফুচকা। আমি আজকে খেতে পারছি না, আমার গলায় টনসিল হয়ে আমার গলায় এমন ব্যথা, আমি যে কথা বলছি আমার ব্যথা করছে। তো আসার পথে আমি এখন ওষুধ নিয়ে এসেছি, বাড়িতে গিয়ে কিছু একটা খেয়ে তারপর ওষুধটা খাবো আর কি। তো 3 দিনের ওষুধ দিয়েছে। প্রচণ্ড ব্যথা, আমি হাত লাগাতে পারছি না গলার এই সাইডটাতে, একদম হাত লাগালেও ব্যথা করছে আমার। তোমাদেরকে বলে বেরোলাম কোথাও একটা যাব, কিছু একটা ঘুরে টুরে আসবো। বেসিক্যালি আমার ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছিল, যদি আমাদের নিচে না একদম ভালো পাওয়া যায় না। বাট আজকে অগত্যা নিচেই খেতে হলো, কারণ কি এই যে স্যারের গার্গলিং এর আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। আর আমি এখানে বসিয়েছি চা, একটু গরম গরম চা। খুব একটা পছন্দ করে না খেতে রিমো, কিন্তু আজকে আমি বললাম, জানি না খাবে কিনা। খাবে তো? খাবে খাবে খাবে, খেতেই হবে আজকে, নাহলে তো এটা ঠিক হবে না। গলাতে ব্যথা হয়ে গেছে বলছে, আর কোথাও যাওয়াও হলো না। মেবি স্কুটিতে হাওয়া লেগেও হতে পারে, বা ওদিনকে না আমরা সানডেতে অ্যাকচুয়ালিতে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়েছি। গরম পড়েছে আর এত ঠান্ডা ঠান্ডা খেয়েছি। হ্যাঁ, ঠান্ডা লস্যি খেয়েছে। তারপরে কালকে নাকি বাদাম মিল্ক আর পাফ খেয়েছে, সেটাও ঠান্ডা ঠান্ডা ছিল বাদাম মিল্কটা। তো এইসব মিলিয়ে হয়ে গেছে বেচারা। রাত এখন বাজে 7:45। বাড়িতে ফেরার পর গার্গলিং করে তারপরে আমি একটু কিছু খেলাম, নাহলে না গিলতেই পারছি না, আমার গলায় এত ব্যথা। হঠাৎ করে যে টনসিলাইটিসের মতো ব্যথা শুরু হয়ে যাবে এটা একেবারেই বুঝতে পারিনি। কালকে রাতে হালকা হালকা একটু ব্যথা ছিল, আমি ভাবছিলাম ঠিক আছে সকালবেলা ঠিক হয়ে যাবে। রাতেবেলা একটু গরম জলই খেয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু ও মা সকালবেলা উঠে দেখছি হাত লাগাতে পারছি না, এতটা ব্যথা। তারপরে অফিসে গেলাম, অফিসে মোটামুটি বেয়ারেবল ছিল, লাস্টের দিকে না আর পারছি না। আমার ব্যথার জন্য হয় না, একদম নশাস টাইপের ফিল হয়ে যাচ্ছে, এত ব্যথা করছে। আমি তখনই বেরিয়ে আসলাম, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। ভেবেছিলাম আজকে বেরিয়ে রিনিকে পিক করব, কিন্তু এত ট্রাফিক 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগে গেল আমার বাড়ি পৌঁছাতে। তো রিনিকে যদি পিক করতে যেতাম ওর আরও বসে থাকতে হতো। তবে এমন কিছু ঠান্ডা আমি কিছু খাইনি যেটাতে টনসিলাইটিস হয়ে যেতে পারে। সানডেতে যখন আমরা যে কানভা ড্যামে গেছিলাম, কানভা ড্যাম থেকে ফেরার সময় আখের রস খেয়েছি, কিন্তু এটা তো আইস ছিল না। তারপরে আমরা একটা জায়গায় থেমেছিলাম যেখান থেকে লস্যি খেয়েছিলাম, সেটা লস্যিটা পুরো আইস ছিল। আমরা আরও খেতেও বলছিলাম যে এটা একটু বেশি আইস। আই থিঙ্ক ওটার থেকে হয়ে গেছে।
যাই হোক, এটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। ওষুধ আমি নিয়ে এসেছি, 2 দিন সময় লাগবে বলেছে সারতে। ওষুধ আমাকে 3 দিনের দিয়েছে, সেটা খেতে থাকতে, একটু গার্গলিং করতে, আর রাতে আর সকালে খাওয়ার পরে ওষুধটা খেয়ে নিতে। আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, আর পারছিলাম না, এখন একটু বেয়ারেবল। রাতে হবে হলো খিচুড়ি। রিনিকে বললাম একটু নরম করে কিছু একটা বানাও যেন আমি খেতে পারি, আর খিচুড়িটা একটু গরম গরমও খাওয়া যায় আর কি। তো পরপর 2 দিন খিচুড়ি হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে ডিনারেও খিচুড়ি হবে, আর কালকে লাঞ্চেও আমরা ওইটাই নিয়ে যাব। তো একবারে দুটো কাজ মানে নিপটিয়ে নেওয়া যাবে। তো রিনি এখন গেছে ওয়াক করতে, ও আসুক, আসার পরে ওই বলেছে রান্না করবে। আর আমার এই ব্যথার জন্য আই থিঙ্ক আমার জ্বর একটা ভাব চলে এসছে। এমনি জ্বরের মতো করে কোনো শরীর লাগছে না, বাস শরীরটা খুব গরম হয়ে আছে। আই থিঙ্ক এই ব্যথার জন্য, ইনফেকশনের জন্য। এনিওয়ে, সব ঠিক হয়ে যাবে। এখন আমি ব্লগ এডিট করার আছে, ওটা করি, তোমাদের সাথে পরে কথা বলছি। চলে এসেছি নিচে হাঁটতে, তো কিচেনের সমস্ত কিছু না গুছিয়ে আসলাম। সবজি কেটে টেটে সব কিছু রেডি করে এসেছি, ইভেন মশলাটাও বেটে এসেছি। আজকে আবার রিমো বলেছে খিচুড়িই খাবে, কারণ ওর যেহেতু খাবারটা খেতে একটু অসুবিধা হচ্ছে, ও বলেছে গলায় লাগছে, তাই সেরকম কিছুই হবে না। ভেবেছিলাম আজকে পনির স্টেক, কিনোয়া এসব বানাবো, বাট ওইগুলো আর কিছুই খেতে চাইছে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, নর্মাল একটা ভেজিটেবলস দিয়ে খিচুড়ি বানাবো, যেটা কালকে লাঞ্চেও হয়ে যাবে। আর একটু পনিরের তরকারিও বানিয়ে নেবো, নাহলে ম্যানেজ হয়ে যাবে আর কি। আর আমি চলে এসেছি ওয়াক করতে। আমাদের ওই গ্রাউন্ডটাতে সবাই খেলাধুলো করছে, তো এখানে ওয়াক করবো হাফ অ্যান আওয়ার মতো। এখন হাইটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ডিনার রেডি? ডিনার রেডি। তোমাকে বেশি বেশি আচার দেবো না, কম কম সাথে আবার কি দিয়েছো এটা কিনারে? পনিরও বানিয়েছো? কেন? পনির তো চাই না। টিফিনের জন্যই বানানো হয়। তো টিফিনে কি কালকে খিচুড়ি নেওয়া হচ্ছে না? খিচুড়ির সাথে আরেকটা কিছু নেবো, সেই জন্য আচ্ছা, আজকে পনিরটা বানিয়েছি একদম সুন্দর করে। সুন্দর করেই বানাও আলু তুমি। দিয়েছি তোমাকে? না না, আর দিও না আমাকে। না আর দিও না, হয়ে যাবে। লঙ্কার আচার বেশি খাবে না কম খাবে? আমি বেশি খাবো, দুটোই খাবো। আমি আমের আচারও খাবো। কারণ কি তোমার গলাটা বলছো না লাগছে, না, সেটাতে কোনো ইয়ে নেই, কিন্তু খাওয়ার সময় মানে এই এখন ব্যথাটা করছে। আবার দেখি ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে হয়তো। আজকে খিচুড়িতে কত রকমের সবজি দিয়েছি, বাঁধাকপি, বিনস, গাজর, তার সাথে আমি দিয়েছি আমিও সেদিন দিয়েছিলাম মটরশুঁটি, মূলো। তো মোটামুটি যা যা সবজি মূলো ছিল, আর আলু, এগুলো না দিলে, মূলো কাঁচা কলা এগুলো না দিলে তো খিচুড়িতে ভালোই লাগে না। ভালো লাগে খেতে। মিষ্টি আলু ছিল না? মিষ্টি আলুটা তো তুমি বললে দিতে না। হ্যাঁ, তখন তো জিজ্ঞাসা করেছিলে মিষ্টি আলু দেবো? ও আমি ভেবেছি সিদ্ধ ভাতে বলছিলে। না 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 না। আমি আরও সেটাই ভাবছিলাম যে রিনির জেনারেলি খিচুড়ি বানাতে এত সময় তো লাগায় না। অনেকক্ষণ আগেই ও ওয়াক করে চলে এসেছে, তারপর সোজা কিচেনে গেছে। দেখি অলমোস্ট 9:30 বাজতে চলে, আর কিন্তু ম্যাডাম এখনও কিচেন থেকেই বেরোচ্ছে না। তাই উঠে গেলাম, দেখি পনির টনির আরও অনেক কিছু বানিয়ে ফেলেছে। যাই হোক, কথা তো ছিল শুধু খিচুড়ি, আর খিচুড়িটাই নিয়ে যাব। আর সেদিন আম কাসুন্দি যেটা এনেছিলাম, ওইটা না খুললে তো আর হতো না খিচুড়ির সাথে, তো ওইটাও খুললাম। এই আম কাসুন্দিটাতে দারুণ আমের টুকরো থাকে। হ্যাঁ, প্রচন্ড গরম এখন। সে তো এখন গরম পড়ে গেছে। জানি না, রিমোর গাটা একটু গরম গরম লাগছে। ও ওইটা কিছু না, ওটা একটা প্যারাসিটামল খেয়ে নেবো, তারপর ঠিক হয়ে যাবে। বেডরুমে আসলাম, এসে দেখি বারান্দার লাইট জ্বালিয়ে রিনি ওখানে দাঁড়িয়ে রয়েছে। কি গো, হঠাৎ এত আলোতে এরকম করে সুন্দর? না, বেশ সুন্দর লাগছে। এদিকে টুনি লাইটগুলো জ্বালিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছে। রাতেবেলাতেই ঠান্ডা হাওয়াটাই ভালো লাগে, নাহলে যা গরম পড়েছে না। আমি তো ভয় পাচ্ছি যে শুড আই স্ট্যান্ড হিয়ার, যদি গলাতে ঠান্ডা লেগে যায়। তুমি যাও। না না, তুমি আমি কোনোদিনই আছি। আসো না রাতে, বাট রাতে ঘুমোতে যাওয়ার কি আগে বলো, আমি আসি না? আমি সব সময় আসি, একটু 5 মিনিট দাঁড়াই, পুরো ঠান্ডা হয়ে যায়, তারপরে গিয়ে ঘুমোতে যাই। কারণ কি খুব ঠান্ডা হাওয়া দেয় আমাদের ব্যালকনিতে, আর রুমের ভেতরে কেন জানি হাওয়াই আসছে না। কি হাওয়া আসছে না, কারণ অবস্থা। হাওয়াটা এত জোরে নেই এখন। কিন্তু ব্যালকনি গাছপাতা এই যে একেবারে দেখো, গাছপাতা খুব একটা নড়ছে না, মানে হালকা একটা হাওয়া আসছে। হ্যাঁ, ব্যালকনিতে খুব মৃদু মন্দ হাওয়া। এই যে রোমান্টিক হাওয়া। রোমান্টিক শুনেছি, রোমান্টিক কি? রোমান্টিকই বললাম আমি, পাগল ও, বুঝবি তুমি তো এই উইকেন্ডে থাকছো না, নাহলে ভেবেছিলাম এই উইকেন্ডে কোথাও একটা ঘুরতে চলে যাবো। না, আমি আবার যাচ্ছি স্কুটি নিয়ে চলে ঘুরতে, যেতাম। but আমার একটা ঘোরা না, আমার আছে অফিসের কাজ, এবং সেটা বেশ একটা বড় সড়ো একটা কাজ। তো সেই কারণেই যাবো, ওটার অলরেডি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, টিকিটস হয়ে গেছে আমার। তো হ্যাঁ, ফ্রাইডেতে আমি যাচ্ছি দিল্লি, স্যাটারডেতে একটা ফুল ডে ইভেন্ট আছে, আর ঘটনাচক্রে মারা এখন দিল্লিতে আছে, তোমাদেরকে বলেইছিলাম। তাই বেশ ভালো লাগছে, যদি এটা হওয়ার কথা ছিলই না। হ্যাঁ। কথাটা এমন ছিল যে আমি পৌঁছাবো, আমি বেরিয়ে আসবো, তারপরে মারা পৌঁছাবে,
হবে। তো হ্যাঁ, তোমাদের তো আগেই জানিয়েছি যে মারা এখন দিল্লিতে আছে, তো খুব ভালো ওরা ট্রিপ করেছে, আগ্রা, বৃন্দাবন, মথুরা সব ঘুরেছে। আর দিল্লিতে যা যা জায়গা ঘোরাছে সেই দিদি ভাইদেরও ঘোরার ছিল। মাদের তো এটা সেকেন্ড টাইম দিল্লি ঘোরা, মাদের সেকেন্ড টাইম ঘোরা। আর দিদি ভাইরা আজকে বেরোলো না? আজকে বেরিয়ে গেছে সকালে, একটা খুব সুন্দর একটা ট্রেন ধরেছে। অ্যাকচুয়ালি উইকলি একটা কোনো ট্রেন আছে যেটা খুব ভালো সার্ভিস দিচ্ছে আর কি, আমি জানি না ঠিকঠাক ওটা এনজিপি থেকেই ছাড়ে। হ্যাঁ, খুব ভালো নাকি ট্রেনটা। এনজিপি টু উদয়পুর যায়, যে ট্রেনটা বললে এনজিপি টু উদয়পুর যায় উইকলি একদিনের ট্রেন। একদম ট্রেনটা খুব ভালো মেনটেনেন্স ছিল। তো ডিটেলস চাইলে একটু কমেন্ট করো, আমরা জানিয়ে দেবো। আর আজকে দিভাইরা রওনা দিয়েছে, তো কালকে ওরাও শিলিগুড়ি পৌঁছে যাবে, মানে ওদেরও ট্রিপ শেষ। এখন মারা থাকবে কিছুটা সময়। ভাইয়ের বাড়িতে গেছে, এত তাড়াতাড়ি কি আসতে ইচ্ছা করে? তো মানে ওখানে থাকবে, আর কি বা করবে? হ্যাঁ, একা একা বাড়ি গিয়েও বা কি থাকে, করবে? ওখানে গিয়ে একটু সময় কাটিয়ে আসুক, ওটাই ভালো। সেটাই, গেছে যখন। আর এই কটা দিনের জন্য ঠিক আছে, দিভাইদের তো অনেক কাজকর্ম আছে, স্কুল আবার সেই ওটাই। হ্যাঁ, দিভাইদের তো কাজকর্ম আছে, ফিরতেই হবে। মা ওদের তো, মা ওরা এখন হলো রিটায়ার্ড ওল্ড এজ পার্সোনাল, ওদের আর কোনো কাজকর্ম নেই। ওখানে শিলিগুড়িতে এসেও ফাঁকা ফাঁকাই বসে থাকবে। ফাঁকা বসে না কেউ ঝাড়া হাত পাতা না, বাড়ির কাজ সবারই থাকে। সে মারও থাকে, সে তোমারও থাকে। তুমিও এই জন্যই বাড়িতে ঢুকতে চাও, কখন কাপড় ধোবো, কখন ঝাড় দেবো, কখন ঘর গুছাবো, এগুলোই কাজ। তুমি যে রিটায়ার হলে কি করবে, আমি পাগল হয়ে যাবো তখন। আর মানুষ হ্যাঁ না, প্লিজ আমি রিটায়ারমেন্টের পরে রিটায়ার্ড হতে চাই। আমি ঘুরে বেড়াবো, আমি খালি ঘুরে বেড়াবো, দিনে রাতে চষে বেড়াবো খালি আমি। এখনো দেখো অনেকে ওয়াক করছে, আমি তো একটু আগে নিচে ওয়াক করে আসলাম, তখন অনেকেই ছিল, কিন্তু এখনো আছে। একটু আগে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, মোটামুটি 10টা সাড়ে 10টার পরে। এখন বাজে হলো কি 10:30 এগে, আর সবাই বেশ সুন্দর হাঁটাচলা করছে। রিনির হয়েছে এখন দুশ্চিন্তা যে আমার গাটা কেন গরম। আমাকে বলছে তোমার চোখ দেখো, তোমার ইউরিন ঠিক করে হচ্ছে কিনা, তোমার স্টুল পটি ঠিক করে হচ্ছে কিনা। না, কিচ্ছু অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমার গাটা জাস্ট এমনি গরম, আর আমার গা অ্যাকচুয়ালি তো একটু গরমই থাকে। আমার গাটা আমার গা এমনি গরম থাকে। হ্যাঁ, আর একটু তো ওই যে মানে একটা বডিতে আছে না, ইনফ্লেমেশন আছে না, তো তাই একটু তো হয়ই এসব। কিন্তু আমার ডিসকমফর্ট ফিল হচ্ছে না। মানে হ্যাঁ, অফিসে থাকতে, কেন স্কুল কলেজ সব বলে দিচ্ছি, অফিসে থাকতে তখন সত্যি মনে হয়েছিল একদম খুব বমি পেয়ে আসছিল ব্যথার জন্য, আর একটু জ্বরও ভাবছিল। কিন্তু এখন একেবারেই আমি কিচ্ছু ফিল করছি না, একদমই নর্মাল আছি। মাঝখানে রিমি যখন হাঁটতে গেছিলো তখন একটু শুয়ে রয়েছিলাম, আই থিঙ্ক ওই শুয়ে থাকাতে না বেশ অনেকটা রিলিফ পেয়েছি। এনিওয়ে, তো এখন তো ব্যাটারি আছি, যাই না ওষুধটা খেলাম, হোপফুলি লেটস জাস্ট ফিঙ্গার্স ক্রস যে হোপফুলি কালকে সকাল ওটা খেলাম। না, জ্বর নেই তো, কেন আমি দেখো এখন ধরে দেখো একদমই গা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখতে রাত 12টা বেজে গেছে। গত 40 মিনিট ধরে রিনি আর আমি বেডরুমে বসে সেই নাম্বার গেসিং গেমটা খেলছিলাম। এটা এখন আমাদের একটা কাইন্ড অফ রিচুয়াল বলতে পারো। আমরা চেষ্টা করি, মানে ওই যে 40 মিনিট বা আধা ঘন্টায় যদিও খেলি, আধা ঘন্টারও যদি আমরা নাম্বার গেসিং গেম এসব হাতে কাগজ কলম নিয়ে খেলি, ওই সময়টা একদমই ফোন ধরি না, মানে একদম ফোনটা আলাদা থাকে। তো জাস্ট মানে বলতে পারো ডিজিটাল ডিটক্স করার মতো একটা ব্যাপার আর কি। তো সেই সময়টা আমরা একদম এসব ভিডিওস, ক্যামেরা এগুলো থেকে পুরো ডিট্যাচ, মানে ফোনটাই হাতে থাকে না আমাদের। তো একটু ডিজিটাল ডিটক্সের মতো। তো যাই হোক, আজকে বেশিক্ষণ তোমাদের এন্টারটেইন করতে পারলাম না, দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে গেছে। অ্যালার্ম লাগিয়েছি কালকে সকাল 6টার সময়। চেষ্টা করব যদি গলার অবস্থা একটু ঠিকঠাক হয় তাহলে যাব সকালে মর্নিং ওয়াক করতে। সামনে রিসেন্টলি খোঁজ পেয়েছি যে, অ্যাকচুয়ালি জানতাম যে এখানে আরও একটা লেক আছে। তোমাদের সবসময় হার্লু লেকে নিয়ে যাই, সামনে হোসা রোডের লেকটা আছে, হোসা লেক করে, কিন্তু কোনোদিনও যাইনি। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, কিন্তু এটা যে এদিক থেকে কোনো গেট আছে সেটা জানতাম না। আমার জানার মতো এটার গেট একটা কুডলু গেট হয়ে ঢুকতে হয়, তো একটু দূর পড়ে যায় দেখে কোনোদিনও অ্যাটেম্পটও নিই না। রিসেন্টলি এমনি দেখতে দেখতে ম্যাপের মধ্যে দেখলাম একদম বাড়ির কাছে একটা গেট আছে। যদি কালকে সময় হয় তাহলে সেখানে যাওয়ার খুব ইচ্ছা রইলো, আর যদি না হয় তাহলে পরে কোনো সময়। এনিওয়ে, তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওর মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।